আজকের ভিডিওটি আপনি পুরো দেখলে স্টার মনিটাইজেশন সম্পর্কে আর কোনো কিছুই অজানা থাকবে না, কেননা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে স্টার মনিটাইজেশন সেট আপ করতে পারবেন, স্টার মনিটাইজেশন সেট আপ করে সেখান থেকে কিভাবে আর্ন করতে পারবেন এবং কখন কিভাবে আপনি আসলে স্টার মনিটাইজেশন পেতে পারেন এ সম্পর্কে সকল বিস্তারিত তথ্য A to Z আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের নিয়মিত ভিডিও দেখছেন অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিবেন, ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনাদের ওয়াল থেকে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, কেননা আমরা কিন্তু নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি। সো চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি কিন্তু আমার মোবাইল ফোনে চলে এসেছি এবং মোবাইল ফোনে আমরা বাংলাদেশি ক্রিয়েটর যে ইউটিউব চ্যানেলটি আছে আমাদের, সেই ইউটিউব চ্যানেলের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আমি কিন্তু সরাসরি চলে এসেছি। ফেসবুক পেজে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ক্লিক করে বাংলাদেশি ক্রিয়েটর যে ফেসবুক পেজের হোম পেজ আছে সেখানে চলে এসেছি। আপনার পেজে আপনি আসার পরে এখানে ভিউ টুলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ভিউ টুলস নামে এই অপশনে সরাসরি চলে আসবেন। ভিউ টুলসে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। সো এই প্রফেশনাল ড্যাশবোর্ডের একদম নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে একটা সেকশন আমাদেরকে টুলস সেকশনে দেখাচ্ছে। একদমই ডলার আইকন সহ এই মনিটাইজেশন সেকশনে আপনারা ক্লিক করবেন। মনিটাইজেশন সেকশনে ক্লিক করার পরে উপরেই দেখা যাচ্ছে অ্যাভেলেবল টু সেট আপ স্টার সেটআপটা অপশন আপনারা এখানে পাচ্ছেন। নিচে আছে বোনাস, লাইভ অ্যাডস, ইন স্ট্রিম অ্যাডস এবং সাবস্ক্রিপশনস। ঠিক আছে, সো এখান থেকে আপনারা স্টার সেটআপ যে অপশনটা আছে এই স্টার সেটআপ অপশনে কিন্তু সরাসরি সেটআপ আইকনে ক্লিক করবেন। সেটআপ আইকনে আমরা ক্লিক করলাম। সেটআপ আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি উইথ স্টার্স। স্টার্স আর এ ভার্চুয়াল গুড দ্যাট লেট ইউ মনিটাইজ ইউর কন্টেন্ট থ্রু সাপোর্ট ফ্রম ইউর কমিউনিটি। এটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে আর্নিংটা কীভাবে হয় এবং কী কী করা যায় সেই বিষয়গুলো আপনাদেরকে পরে বলছি, তবে তার আগে আমরা সেটআপটা দেখে নিচ্ছি। এখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের কিন্তু ফেসবুকে মনিটাইজেশনের জন্য আমরা আমাদের একটা অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি, সেই অ্যাকাউন্টগুলো আমাদেরকে দেখাচ্ছে। সেই অ্যাকাউন্ট থেকে আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট চাইলে ক্লিক করে দিতে পারি। বাট আপনারা যারা একদমই নতুন এসেছেন ফেসবুকে অ্যাডস মনিটাইজেশন ইনেবল করার জন্য, তাদের জন্য কিন্তু একদমই নতুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ বিজনেস ইনফো, এটাতে ক্লিক করলে এইখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন লিগেল ফার্স্ট নেম, আপনার একদম জাতীয় পরিচয়পত্র সহ যে সমস্ত নাম আছে, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ, কান্ট্রি, এই বিষয়গুলো আপনি এখানে দিবেন। যেমন এখানে যদি আমরা দিয়ে থাকি সাইফুর রহমান আজিম, ডান। আমরা লিগেল ফার্স্ট নেমটা দিব, আমাদের লিগেল ফার্স্ট নেমটা হচ্ছে সাইফুর রহমান এবং লাস্ট নেম হচ্ছে AZIM। দেওয়ার পরে আমরা এখানে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি যে আমাদের ডেট অফ বার্থ এইটা আপাতত, ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর জন্য। এখান থেকে কান্ট্রি আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেক্সট অপশন চলে এসেছে। তো নেক্সট অপশনে যদি আমরা যাই, যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশনে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বিজনেস ইনফো আপনাকে বাংলাদেশ দিতে হবে। বিজনেস টাইপ আপনি যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, একক হয়ে থাকেন, তাহলে এখানে ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার এবং এই সমস্ত যেই এলসি, পাবলিক কর্পোরেশন যেটা আপনার সাথে মানে ফিট হয় সেটা আপনি দিবেন। যেমন আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর, সেই জন্য আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মিডল নেম চাচ্ছে। তো মিডল নেম যদি আপনার থাকে তাহলে সেটা দিবেন। যেমন আমাদের মিডল নেম হচ্ছে রহমান, ঠিক আছে, তো আমরা এখান থেকে মিডল নেম রহমান দিয়ে দিচ্ছি। সাইফুর রহমান আজিম। আমাদের ডেট অফ বার্থ, এটা কিন্তু আমার রিয়েল ডেট অফ বার্থ না, জাস্ট আমি অ্যাড করেছি। দেন আপনার প্রাইমারি অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। উই উইল সেন্ড টেক্সট ডকুমেন্ট টু দিস অ্যাড্রেস। এখানে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে সেটাই দিয়ে দিবেন। এখানে টাউন দিবেন, তারপরে কান্ট্রি রিজিয়ন দিবেন, পোস্টাল কোড দিবেন এবং ফোন নাম্বার, দেন ইমেইল অ্যাড্রেস। এরপর আপনার যে টিন সার্টিফিকেট আছে সেই টিন সার্টিফিকেটের অ্যাড্রেসটা এখানে, নাম্বারটা এখানে দিবেন। টিন সার্টিফিকেট আপনারা কীভাবে তৈরি করবেন সে সম্পর্কেও অলরেডি আমাদের কিন্তু একটা ভিডিও আছে। সেই ভিডিও যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে
এক্ষুনি দেখে নিতে পারেন। টিন সার্টিফিকেট ব্যবহার করা বা টিন সার্টিফিকেটটা তৈরি করাটা একদমই ইজি, বাট সেটা তৈরি করার পরে অবশ্যই আপনি চেষ্টা করবেন যেন প্রতি বছর আপনার যেই আয় এবং ব্যয়ের রিটার্ন আছে সেটা যেন গভর্নমেন্টকে দেওয়া হয়, সেটা দিলেই সবচেয়ে ভালো। সো আর ভ্যাট জিএসটি নাম্বার যদি আপনার থাকে তাহলে দিবেন, না দিলেও কোনো প্রবলেম নেই, এটা কিন্তু অপশনাল, ঠিক আছে। দেন এখান থেকে আন্ডার পেনাল্টিস এটাকে টিক মার্ক দিয়ে আপনি নেক্সট অপশনে চলে যাবেন, তাহলেই আপনার এই সেটআপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আমি এটা বাকি অপশনগুলো আর দেখাচ্ছি না, এখান থেকে আমার যেই অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই অ্যাকাউন্টটাকে আমি এখান থেকে ওকে সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। দেন আমরা নেক্সটে চলে যাব। আর যদি আপনার অলরেডি ইনস্ট্রিম অ্যাডস থাকে, রিলস অ্যাডস থাকে, এই অ্যাডসগুলো যদি চালু থাকে তাহলে কিন্তু আপনি অলরেডি এরকম আমি যেই সিস্টেমে এখন করছি সেই সিস্টেমেই যাবেন, ঠিক আছে। আর নতুন হলে ওইভাবে করবেন। সো করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান নাও ইউজ স্টার্স, গেট স্টার্ট, introduce your followers to stars, let your followers know that they can support you and your content by sending stars, create content, people can send you stars on your content, so the more content you create the more opportunity you have to earn stars. সো এখন আমি আপনাদেরকে আসলে স্টার সম্পর্কে বিস্তারিত বলবো। তো এখান থেকে আমরা ডান দিয়ে দিচ্ছি, অলরেডি আমাদের স্টার সেটআপ মনিটাইজেশন কিন্তু ইনেবল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্নিংস দেখাচ্ছে এবং স্টার্স আপনি আসলে টোটাল কত স্টার্স রিসিভ করেছেন সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে অন্যান্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু আপনি একে একে চাইলে পরে দেখে নিতে পারবেন। সো এবার চলে আসে যে ফেসবুকে আপনার এই স্টার মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে হচ্ছে আপনি কোন পর্যায়ে পৌঁছালে আপনার পেজকে আসলে স্টার মনিটাইজেশনের জন্য যোগ্য করে তুলতে পারবেন এবং তারপরেই আপনি কেবল স্টার মনিটাইজেশন পাবেন। আর সেটা হচ্ছে অবশ্যই প্রথমত আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে আপনার পেজ বা আপনার প্রোফাইল পরিচালনা করতে হবে। কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু এটার জন্য আপনি এলিজিবল হবেন না। কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে অবশ্যই বিস্তারিত তথ্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করে কিন্তু পড়ে নিতে পারেন, জেনে নিতে পারেন সকল তথ্য। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিস। এক্স্যাক্টলি, ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসিসগুলোও কিন্তু আপনাকে জেনে শুনে তারপরেই আপনার ফেসবুক প্রোফাইল এবং আপনার ফেসবুক পেজ পরিচালনা করতে হবে। এর বাইরে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। এবং পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে বিগত 60 ডেজে আপনার ফেসবুক পেজে 1000 ফলোয়ার্স থাকতে হবে। 1000 ফলোয়ার্স যদি থাকে তারপরে আপনি কিন্তু আসলে এলিজিবল হবেন ফেসবুকের স্টার্স মনিটাইজেশন করার জন্য। এবং আরও একটা রয়েছে, সেটা হচ্ছে আপনার যে কান্ট্রি আছে, আপনি যেই দেশে বসবাস করছেন সেই দেশে অবশ্যই ফেসবুকের এই স্টার অপশন অ্যাভেইলেবল থাকতে হবে। অ্যাভেইলেবল কান্ট্রি রিজিয়নে যদি আপনি থাকেন তাহলেই কেবল ফেসবুকের স্টার মনিটাইজেশন আপনি পেতে পারেন। সো এই হচ্ছে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া, যেটা খুবই সহজ। আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ড মানতে হবে, পার্টনার মনিটাইজেশন পলিসিস মানতে হবে, 1000 ফলোয়ার থাকতে হবে আপনার ফেসবুক পেজে, সেই সাথে অবশ্যই এলিজিবল কান্ট্রি রিজিয়নে আপনাকে থাকতে হবে। দেন আপনি ফেসবুকের এই স্টার মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। এখন চলে আসি যে আমরা আসলে কিভাবে আমাদের ফেসবুক পেজ থেকে এই স্টার মনিটাইজেশনের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবো। স্টার মনিটাইজেশন থেকে টাকা উপার্জন করা কিন্তু কমেন্ট সেকশন থেকেও যায়, আপনার যে ভিডিওস আছে, আপনার যে রিলস আছে সেখান থেকেও করতে পারবেন এবং সেই সাথে আপনি আপনার কিন্তু লং ভিডিও থেকেও করতে পারবেন। যেমন আমরা যদি রিলস সেকশনে আছি, রিলস সেকশনে আসার পরে যদি আমরা একটা ভিডিও এখান থেকে অন করি, যেমন আমরা ধরে নিচ্ছি আমরা এই ভিডিওটা অন করলাম, ঠিক আছে। সো এই ভিডিও অন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে গিভ নামে একটা অপশন আছে, এখানে গিভ অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন সেন্ড এ গিফট। এটাই কিন্তু আসলে স্টার মনিটাইজেশনের মাধ্যমে যেই আপনি আসলে স্টার সেন্ড করতে পারবেন, টাকা দিতে পারবেন বা সাপোর্ট করতে পারবেন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে, সেটা। সো স্টারে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিভিজুয়াল স্টার অপশন আছে, 10 আছে, 20 আছে, 30 আছে। তো এই যে স্টারসগুলো, এই স্টারসগুলোকে আপনি কাস্টমও করতে পারবেন। প্রথমত এই স্টারের মাধ্যমে যে আপনাকে সাপোর্ট করতে চাইবে সে এখান থেকে কিন্তু একটা স্টার সিলেক্ট করে দেন স্টার প্রথমে তাকে বাই করতে হবে, মানে কিনতে হবে যদি তার স্টারস কেনা না থাকে, তারপর সে আপনাকে সেন্ড করতে পারবে। সো এটা সেন্ড করলেই আপনি কিন্তু আসলে পেমেন্টটা পাবেন। এখন চলে আসে যে যদি আপনাকে কেউ স্টার সেন্ড না করে তাহলে কি আপনি আর্নিং করতে পারবেন?
একদমই নয়, এটা একদম সত্য কথা। আপনাকে কেউ বলুক আর না বলুক, যদি আপনি সারা মাসে একটা স্টারসও না পান, আপনার কোনো ফ্যান্সের কাছ থেকে, কোনো অডিয়েন্সের কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট না পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 1 টাকাও ইনকাম হবে না। সুতরাং আশা করছি বুঝতেই পারছেন যে স্টার মনিটাইজেশন থেকে ইনকামের পদ্ধতিটা কি। সো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুকের স্টার কিভাবে আপনারা সেট আপ করবেন, স্টার মনিটাইজেশন কিভাবে আপনারা কমপ্লিটলি সেট আপ করবেন, এবং স্টার মনিটাইজেশন সম্পর্কে A to Z সব কিছুই আপনাদেরকে আজকের ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ যদি এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি ফলো করে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটার সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।